হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ। আজকে মঙ্গলবার, এখন সকাল 10টা এরকম বাজে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তাড়াতাড়ি উঠে। আর এই যে দেখছো আলমারিতে এই সমস্ত জামাকাপড় প্যাকিং হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো মানে একদম রিসেন্ট লাগবে সেই জন্য রাখা। আর এদিকে রান্টুর সমস্ত জামাকাপড় আছে, ওরগুলো এখনও প্যাকিং করেনি, যেহেতু ওর অফিস চলছে। ওরটা একদম শেষে করবো, ওর তেমন কিছু নেই। আর আমার হচ্ছে মানে বাড়ির সমস্ত জিনিসপত্র প্যাকিং করেছি, সেগুলো অলরেডি নিয়ে যাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে দুটো ব্যাগ দেখছো, এই দুটো আমি নিয়ে যাব এখন। তো রান্টু একটু ও বুবুকে নিয়ে আসছে, তো তার আগে আমাকে এই ব্যাগ দুটো নিচে নামিয়ে দেবে। তো আমি ওগুলো নিয়ে যাব, আর ও বুবুকে নিয়ে গাড়িতে করে নিয়ে যাবে। তো ওকেও এখানে রেডি করে দিয়েছি। তো এই যে দেখো চলে এসেছি। আর আজকে গরম আছে, তবে হাওয়াটাও অল্প দিচ্ছে, তো সেই জন্য একটা সোয়েট শার্ট পরেছি। তো এই যে চলে এসেছি। এবার আমি বেশ হাঁপিয়ে গেছি এখন, এই দুটো ভারী ট্রলি নিয়ে আসতে। এখন তো জোর কদমে প্যাকিং শুরু করেছি আমি, হাতে একদম সময় নেই। আর কালকেই সোমবারেই সমস্ত ফার্নিচার চলে এসেছে। হাঁপিয়ে গেছি, একবারে এই দুটো ব্যাগ নিয়ে এসেছি, হাত ব্যথা হয়ে গেছে। তো এই দিকে দেখো, এটা হচ্ছে লিভিং রুম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘর 3টে ঘরের মধ্যে। তো এখানে সমস্ত ফার্নিচার চলে এসছে। এখানে হচ্ছে ফার্নিচারে একদম ভর্তি। আর এই দিকে হচ্ছে একটা বড় আয়না, আর এই দিকে আছে হচ্ছে ফ্রিজের কার্টুনসটা। আর এখানে ফ্রিজটা রাখা হয়েছে। ফ্রিজ আর মাইক্রোওভেন অর্ডার করা হয়েছিল একসাথে এক জায়গা থেকে, তো এই দুটোই একদিনে চলে এসছে। তো তখন রান্টু এসে তো ফ্রিজটা আর মাইক্রোওভেনটা এক জায়গায় সেট করে ফেলেছে। আর এই দিকে আমি অলরেডি একদিন এসে কয়েকটা জামা কাপড় আর আমার যে রুদ্রাংশের অন্নপ্রাশনের জন্য যে থালা গ্লাস বাটি কিনেছি বন্ধুদের খাওয়াবার জন্য, তো সেগুলো এনেছিলাম ট্রলিতে করে। এখানে ফার্ম ফুড এসেছিলাম দুধ আনতে, তো তখন এইগুলো একবারে রেখে গেছি। আর এই যে ফার্নিচারগুলো আছে এগুলো সরিয়েই এখন আমাদের রং করতে হবে, সেটা একটা মুশকিলের ব্যাপার। তো রান্টু আসছে ততক্ষণ এগুলো আমি সেট করে ফেলি। এই যে দেখো জামা কাপড়গুলো এনেছিলাম, তো এইগুলো আমি এখানে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এখানে বক্সে কিছু জামা কাপড় আছে। চলো নিচে যাই, কারণ রান্টু মনে হচ্ছে এসে গেছে। প্রচণ্ড গরমে এসে আমি হাঁপিয়ে গেছি, তো সেই জন্য আমি জল খেয়ে নিচ্ছি। জল খেয়ে তারপর একটু দম নিয়ে তারপরে কাজে লাগবো। তো আমি বাড়ি থেকে আমার আলাদা জামা প্যান্ট নিয়ে এসেছি, কারণ এই ভালো জামা প্যান্ট পরে রং করা যাবে না, কারণ গায়ে রং পড়বে। আর এই যে দেখো এগুলো মাস্কিং টেপ, এগুলো ওই দেওয়ালে লাগিয়ে রং করতে হয়, যাতে পাশের দেওয়ালে রং না লেগে যায়। আর এগুলো আমি লিডল থেকে এনেছি। আর এই যে দেখো রঙের সাথেই এগুলো দিয়েছে, একটা ছোট প্লেট, একটা বড় প্লেট, আর হচ্ছে 3টে রোলার, আর 2টো ছোট রোলার, আর ব্লেড ফ্লেড ইত্যাদি অনেক কিছু দিয়েছে এই বোতলটা খোলার জন্য। আর এইদিকে আমি রুদ্রাংশকে শুয়ে দিয়েছি ওর জিম ম্যাটে, যাতে ও কমফোর্টেবলি ওখানে শুয়ে থাকার। আর ওর খেলনাগুলোও নিয়ে এসেছি, দেখতেই পেয়েছিলে ফার্স্টে আমি ওর ব্যাগ গুছিয়ে রেখেছিলাম যেখানে। আর এই যে টেপ ফেপ লাগিয়ে আমরা রং করতে শুরু করে দিয়েছি। আজকে যেহেতু ওয়ার্ক ডে, রান্টু এখানে মিটিং করতে করতেই রং করছে। তো ও উপর দিকটাকে আমি ওকে রং করতে বলেছি, কারণ ওই বক্সের উপরে উঠেও রং করছে, সেটা আমি পারবো না। সেই জন্য আমি ওকে বলছি তুমি উপর দিকটা করে দাও, আমি তারপরে বাকিটা করে ফেলবো। তো ওই রকমই ও মিটিং করতে করতে উপর দিকটা রং করে ফেলেছে। তারপর ও মিটিং করতে গেছিলো ওদিকে, তখন আমি মাঝখানটা এবং নিচটা মাঝখানটা হয়ে গেছে তারপর আমার রং। তো এখন আমি নিচের দিকটা একদম ওই সেলো টেপের কাজটা, তারপরে এই যে বোর্ড আছে এইগুলো আমি একটু একটু রং করছি। তো এইটা একবার কোট করে ভাল লাগছে না, এটা আরেকবার কোট করতে হবে, ডাবল কোট করতে হবে। তো এটা কিন্তু 2 ঘন্টা ওয়েট করে তারপর রং করতে হবে। তো চলো এটা পুরোটা কমপ্লিট করে তারপরে আবার বাকি আরও দুটো দেওয়াল আছে সেগুলো করতে হবে। তো রিসেন্টলি রুদ্রাংশ উল্টাতে শিখেছে, তো ও এখন নিজে নিজেই উল্টে গিয়ে নিজের মনে খেলছে। আর ওর মতো খেলুক, আর আমরা এদিকে রং করি। ও যদি ভালো করে নিজের মনে খেলে তো আমাদেরই সুবিধা হয়, বারবার ওর দিকে মন যাবে না, আমরা নিজেদের কাজে কনসেন্ট্রেট করতে পারবো, তো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো এই যে দেখো এদিকে রুদ্রাংশ খেলতে খেলতে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য আমরা একদম চুপচাপ কাজ করছি শান্ত হয়ে, যাতে ও উঠে না পড়ে। আর এই দিকের ব্যাগগুলো খালি করা হয়নি। আর এইদিকে দেখো 2খানা টুল আছে। তো এই টুলগুলো আমরা ভেবেছিলাম সেট করে নিয়ে তো সেটাতে উঠে আমরা রং করব, কিন্তু এসে যখন আমি খুলে দেখছি না, তখন দেখি ওর যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আমরা লাগাতে পারছি না, কারণ ওটা স্ক্রুড্রাইভার আমাদের কাছে নেই। তো সেই জন্য এইভাবেই বক্স টক্স দিয়ে তার উপরে উঠেই রং করতে হচ্ছে। আর এই সমস্ত ফার্নিচার কিন্তু লাগাবার জন্য আলাদা লোককে বলা হয়েছে। তো তিনি শুক্রবার দিন আসবেন, এসে এটাকে সেট করবেন।
তো ততক্ষণে আমরা এই কাজগুলো করে ফেলি। আর এই যে দেখো এদিকটা 2 কোট মারা হয়ে গেছে, আর আমার হাত ব্যথা হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, তো সেই জন্য আমি এখন আর রং করছি না। আর এই যে খুব গরম হচ্ছে, ওইদিকে দরজা জানলাটাও খুলে দিয়েছি যাতে এই রঙের গন্ধ যাতে বেরিয়ে যায়। আর এই যে দেখো হাতে, জামায়, সমস্ত জায়গায় আমার রং লেগেছে, তো এগুলো রঙগুলো উঠে যাচ্ছে ধুলেই। তো এবার উপরে চলে এসেছি রং করতে। তো রান্টু যখন নিচে রংটা করছিল তখন আমি উপরে এসেই সেলোটেপটা মেরে দিয়ে গেছি, আর এখন ও এসে উপরটা 1 কোট মেরে তারপর ডাবল কোট মারছে, তখন আমি এসে একটু কায়দা করছি জাস্ট নিচ দিকটা। আর মাঝখানে একবার গিয়ে টুলটাও নিয়ে এসেছি যাতে সুবিধা হয় কাজ করতে। তো চলো এবার 3টে দেওয়ালই রং করা হয়ে গেছে। একটা দিকে দেওয়াল তোমাদের দেখাইনি, তাড়াহুড়োতে, তো পরে তোমাদের দেখাবো। ওই দিকটা আমরা পার্পল কালার করেছি। তো আর এবার আমি লক করে দিয়েছি বাড়ি। তো এবার চলো, বিকেল হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 2টো। তো সকালবেলা আমি 8টায় উঠে লাঞ্চ বানিয়ে ব্রেকফাস্ট করে তারপর এসেছিলাম এখানে। তো এবার বাড়ি গিয়ে রুদ্রাংশকে চান করাতে হবে, খাইয়ে ঘুম পাড়াতে হবে, আর আমরাও খুব টায়ার্ড হয়ে গেছি। আবার রান্টু আবার আসবে একটু পরে, তার কারণ ওই যে সেলোটেপগুলো লাগিয়েছি না, ওগুলো 12 ঘন্টার বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু কিছু একটা অসুবিধা আছে, কারণ ওখানে গায়ে লেখা ছিল। তো সেই জন্যই ওগুলো আসবে ও খুলতে। আর এই যে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর আজকে গরমও আছে, তো সেই জন্য ভালোও লাগছে, হাওয়াও দিচ্ছে অল্প অল্প। তো বাড়িতে এসে গেছি, আমার তো খুব খিদে পেয়ে গেছে, কিন্তু ওকে না চান করিয়ে আমি এখন খেতে যেতে পারবো না, তো তার জন্য আমি বিস্কুট আর একটু চিপস নিয়ে বসেছি। আর এই যে দেখো চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে শুইয়ে দিয়েছি, আর আমিও আবার একটু শুয়ে এখানটায় রেস্ট নেবো রুদ্রাংশের সাথে। আর ওর বাবা বেরিয়েছে বাইরে, বাড়ির ওদিকে যাচ্ছে ওই সেলোটেপগুলো খুলতে। আর মাত্র 1 মাস পরেই এই গাছের পাতাগুলো ঝরতে শুরু করবে, তো এখনই ভালো করে চোখ ভরেই সবুজ মানে সিনারি দেখে নিই। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একদিন দেখা হবে অন্য একটি ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিও কেমন লাগলো।